আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রিচ কান্ট্রিজ বাইং আপ মোস্ট কোভিড-19 ভ্যাকসিনস, এটি দ্য ডেইলি স্টারের একটি এডিটোরিয়াল। আর এই এডিটোরিয়ালটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো, এবং এই এডিটোরিয়ালের মধ্যে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডস এবং ফ্রেজেস ব্যবহার করা হয়েছে সেগুলো বিভিন্ন ডিকশনারি থেকেও বের করে দেখাবো। তো ভিউয়ার্স, দেখুন কিভাবে খুব সহজে ভেঙে ভেঙে অনুবাদ করতে হয়। দেখুন, এই এডিটোরিয়ালের শিরোনামটি লেখা হয়েছে রিচ কান্ট্রিজ বাইং আপ মোস্ট কোভিড-19 ভ্যাকসিনস। এখানে আরটাকে সাইলেন্ট রাখা হয়েছে, যেহেতু এটি একটি শিরোনাম সেজন্য অক্সিলারি ভার্ব সাইলেন্ট রাখা হয়েছে। তাহলে রিচ কান্ট্রিজ আর বাইং আপ মোস্ট কোভিড-19 ভ্যাকসিনস। বাই আপ, যার অর্থ হচ্ছে কোনো কিছু কিনে রাখা, বিশাল পরিমাণে কোনো কিছু কিনে রাখা, অথবা যেটা অ্যাভেলেবল রয়েছে, বাজারে যা অ্যাভেলেবল রয়েছে তার সবই কিনে রাখা, সেক্ষেত্রে বাই আপ এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করা যাবে। আমি এই ফ্রেজাল ভার্বটা আপনাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই। ভিউয়ার্স, দেখুন, এটা হচ্ছে ম্যাকমিলান ডিকশনারি। বাই আপ এটা ফ্রেজাল ভার্ব এবং এটি ট্রানজিটিভ ভার্ব, মানে বাই আপের পরে একটি অবজেক্ট বসবে। তো বাই আপ অর্থ হচ্ছে টু বাই লার্জ অ্যামাউন্টস অফ সামথিং অর অল অফ ইট দ্যাট ইজ অ্যাভেলেবল, মানে বিশাল পরিমাণে কোনো কিছু কিনে রাখা, অথবা যেটা অ্যাভেলেবল রয়েছে সেটা সবই কিনে রাখা, সেক্ষেত্রে বাই আপ এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স, এখানে এই বাই আপ ফ্রেজাল ভার্বটা ব্যবহার করা হয়েছে। The rich countries buying up most COVID-19 vaccines. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী বাংলা করলে হয়ে যাবে এরকম যে ধনী দেশগুলো অধিকাংশ কোভিড-19 ভ্যাকসিনস কিনে রাখছে, বিশাল পরিমাণে কিনে রাখছে। আশা করি বুঝতে পেরেছেন। What about poor countries equal access to vaccines? What about কোনো কিছু সম্পর্কে জানতে চাওয়ার ক্ষেত্রে what about ব্যবহার করা যাবে, অথবা কোনো পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও what about ব্যবহার করা যাবে। তো এখানে জানতে চাওয়া হচ্ছে এরকম যে poor countries equal access to vaccines, দরিদ্র দেশগুলোর ইকুয়াল অ্যাক্সেস, তার অর্থ হচ্ছে সেম, যে একই যে সুযোগ সুবিধা বা সমসংখ্যক যে সুযোগ টু ভ্যাকসিনস, এই ভ্যাকসিন পাওয়ার সমসংখ্যক যে সুযোগ, দরিদ্র দেশগুলো যে সমসংখ্যক সুযোগ, এই সুযোগের খবর কি, এই সুযোগের তাহলে কি হলো, এরকম প্রশ্ন করা হচ্ছে। কারণ ধনী দেশগুলো প্রায়ই বলছে যে দরিদ্র দেশগুলো একই সুযোগ সুবিধা পাবে, তারা হেল্প করবে দরিদ্র দেশগুলোকে। তাহলে এখন কেন তাহলে অধিকাংশ কোভিড-19 ভ্যাকসিন তারা কিনে রাখছে? সেজন্য এই প্রশ্নটা করা হচ্ছে, জানতে চাওয়া হচ্ছে যে তাহলে এই পোর কান্ট্রিজ ইকুয়াল অ্যাক্সেস টু ভ্যাকসিনস, এই ভ্যাকসিনের যে সমসংখ্যক, দরিদ্র দেশগুলোর যে সমসংখ্যক যে সুযোগ, সেই সুযোগের তাহলে কি হলো, সেই সুযোগের আসলে খবর কি। নেক্সট, we are concerned at the way rich countries are buying up the vast majority of the world's COVID-19 vaccines. We are concerned, আমরা উদ্বিগ্ন। কনসার্নড এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, আর এটি বি ভার্ব, সেজন্য আমরা হই উদ্বিগ্ন, অথবা আমরা উদ্বিগ্ন অ্যাট দ্য ওয়ে, যেভাবে রিচ কান্ট্রিজ ধনী দেশগুলো আর বাইং আপ প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেজন্য কিনে রাখছে দ্য ভাস্ট মেজরিটি অফ দ্য ওয়ার্ল্ডস কোভিড-19 ভ্যাকসিনস। তো
তো বিশ্বের কোভিড-19 ভ্যাকসিনের অধিকাংশই যে ধনী দেশগুলো যেভাবে কিনে রাখছে সেই বিষয়ে আমরা উদ্বিগ্ন। আশা করি বুঝতে পেরেছেন। While the rich countries with 14% of the world's population have secured 53% of the most promising vaccines, 9 out of 10 people in 70 low-income countries are unlikely to be vaccinated for COVID-19 next year, according to an alliance of international campaigners. তো ভিউয়ার্স, এই সেন্টেন্সটি অনেক বড়। এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। ভেঙে বললে while the rich countries, যদি while ডট ডট ক্ষমা থাকে তাহলে বুঝবেন যে তার অর্থ হচ্ছে যদিও তবুও, অথবা একদিকে অন্যদিকে, এরকম করে বাংলা করা যাবে। তাহলে while the rich countries, যদিও বা একদিকে দ্য রিচ কান্ট্রিজ ধনী দেশগুলো উইথ 14% অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন, বিশ্বের জনসংখ্যার 14% লোকজন যে ধনী দেশগুলো রয়েছে, এই ধনী দেশগুলো যদিও হ্যাভ, বা একদিকে এই ধনী দেশগুলো হ্যাভ সিকিউরড অর্থ হচ্ছে কোনো কিছু পাওয়া, হ্যাভ সিকিউরড পেয়েছে 53% of the most promising vaccines. তো প্রমিসিং যার অর্থ হচ্ছে সম্ভাবনাময়, মানে ভবিষ্যতে ভালো কোনো কিছু ভালো ফলাফল দেবে, সেক্ষেত্রে প্রমিসিং ব্যবহার করা যাবে। তো বলা হচ্ছে যে 53% অফ দ্য মোস্ট প্রমিসিং ভ্যাকসিনস, সবচেয়ে সম্ভাবনাময় ভ্যাকসিনের 53%ই তারা পেয়েছে। একদিকে এই ধনী দেশগুলো, যে দেশের বিশ্বের জনসংখ্যার 14% লোকজন রয়েছে, মানে যে রিচ কান্ট্রিগুলোতে, সেই ধনী দেশগুলো বিশ্বের সবচেয়ে প্রমিসিং যে সবচেয়ে সম্ভাবনাময় যে ভ্যাকসিন রয়েছে, সেই ভ্যাকসিনের 53%ই তারা পেয়েছে। একদিকে এটা তারা পেয়েছে, কমা অর্থ হয়ে যাবে অন্যদিকে বা তবুও 9 out of 10 people in 70 low income countries, 70টা নিম্ন আয়ের দেশে 10 জনের মধ্যে 9 জনই আর আনলাইকলি টু বি ভ্যাকসিনেটেড ফর কোভিড-19 নেক্সট ইয়ার, আগামী বছর এই কোভিড-19-এ যে তাদের সম্ভাবনা নেই, কোনো কিছু করার সম্ভাবনা না থাকলে সেখানে বি আনলাইকলি টু ব্যবহার করা যাবে। তো তাদের ভ্যাকসিনেটেড হওয়ার সম্ভাবনা নেই। আগামী বছর কোভিড-19-এ ভ্যাকসিনেটেড হওয়ার সম্ভাবনা নেই 70টা নিম্ন আয়ের দেশে, 10 জনের মধ্যে 9 জনেরই এই সম্ভাবনা নেই। অ্যাকর্ডিং টু অ্যান অ্যালায়েন্স অব ইন্টারন্যাশনাল ক্যাম্পেইনার্স, এর অর্থ হচ্ছে আন্তর্জাতিক ক্যাম্পেইনার যারা রয়েছে তাদের একটা জোট, এই জোটের মতে বা জোট যেভাবে বিবৃতি দিয়েছে সেই অনুযায়ী। তো ভিউয়ার্স, এই সেন্টেন্সটি অনেক বড়। এখন এই সেন্টেন্সটি বোঝাচ্ছে যে বিশ্বের জনসংখ্যার 14% লোকজন যে সমস্ত ধনী দেশগুলোতে রয়েছে, একদিকে সেই দেশগুলো 53% সবচেয়ে সম্ভাবনাময় ভ্যাকসিনস তারা পেয়েছে, একদিকে তারা এটা পেয়েছে, আর অন্যদিকে 70টা নিম্ন আয়ের দেশে 10 জনের মধ্যে 9 জনেরই এই আগামী বছর কোভিড-19-এ ভ্যাকসিনেটেড হওয়ার সম্ভাবনা তাদের নেই। কোভিড-19 তারা ভ্যাকসিনেটেড হতে পারবে না, এই পসিবিলিটি তাদের নেই। এটা কাদের মতে? এটা হচ্ছে আন্তর্জাতিক ক্যাম্পেইনার একটা জোট, তাদের মতে, বা তারা বলেছে এরকম। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, আনফর্চুনেটলি the poor countries have already been enduring inadequate access to coronavirus testing
and treatment facilities. And now they may also face discrimination in getting vaccines. তো ভেঙে বললে আনফর্চুনেটলি, দুঃখজনকভাবে বলতে গেলে, দ্য পোর কান্ট্রিজ, এই দরিদ্র দেশগুলো, হ্যাভ অলরেডি বিন এন্ডিউরিং, ইতিমধ্যে তারা ভুগছে বা সাফার করছে কোনো কিছুতে, কোনো খারাপ অভিজ্ঞতা বা খারাপ কোনো পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার ক্ষেত্রে এন্ডিওর এই ভার্বটি ব্যবহার করা যাবে। এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে। তো হ্যাভ অলরেডি বিন এন্ডিউরিং, তারা ইতিমধ্যে এটার এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এন্ডিউরিং ইনঅ্যাডিকুয়েট অ্যাক্সেস টু করোনা ভাইরাস টেস্টিং অ্যান্ড ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস। তো কী খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে? যে ইনঅ্যাডিকুয়েট, অপর্যাপ্ত সুযোগ, কিসের? করোনা ভাইরাস টেস্টিং অ্যান্ড ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস, করোনা ভাইরাস টেস্টিং এবং ট্রিটমেন্ট, করোনা ভাইরাসের যে পরীক্ষা এবং যে চিকিৎসার যে সুযোগ সুবিধা রয়েছে, অপর্যাপ্ত সুযোগ সুবিধাতে তারা সাফার করছে বা এই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে তারা যাচ্ছে। অ্যান্ড নাও, এবং এখন, দে মে অলসো ফেস, বা তারা আরও সম্মুখীন হতে পারে ডিসক্রিমিনেশন, বৈষম্যের সম্মুখীন হতে পারে। মেই ফেস পসিবিলিটি, দে মে অলসো ফেস, তারা আরও সম্মুখীন হতে পারে, কিসের সম্মুখীন হতে পারে? ডিসক্রিমিনেশন, মানে বৈষম্যের সম্মুখীন হতে পারে। ইন গেটিং ভ্যাকসিনস পাওয়ার ক্ষেত্রে তারা বৈষম্যের সম্মুখীন হতে পারে। তাহলে এই সেন্টেন্সটি বোঝাচ্ছে যে দুঃখজনকভাবে বলতে গেলে দরিদ্র দেশগুলো ইতিমধ্যে তারা অপর্যাপ্ত এই করোনা ভাইরাস টেস্টিং এবং ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস যে সুবিধা রয়েছে, এই সুবিধা অপর্যাপ্ত সুযোগ সুবিধার তারা সম্মুখীন হচ্ছে বা অপর্যাপ্ত সুযোগ সুবিধার মধ্য দিয়ে তারা যাচ্ছে, এন্ডিওর করছে তারা। এবং এখন তারা এই ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের সম্মুখীন হতে পারে, এরকম সম্ভাবনা তাদের রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, while high-risk groups in Britain received the first shots of the vaccine developed by Pfizer and BioNTech on Tuesday, most people in 67 low and lower middle income countries, including Bhutan, Ethiopia, and Haiti, risk being left behind. তো এটি একটি সেন্টেন্স এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে বললে ওয়াইল দিয়ে আবারও শুরু হয়েছে। ওয়াইল, যদিও হাই রিস্ক গ্রুপস ইন ব্রিটেনে যে উচ্চ ঝুঁকিপূর্ণ যে গ্রুপ রয়েছে, সেই গ্রুপগুলো রিসিভড দ্য ফার্স্ট শটস, যে গোষ্ঠী রয়েছে, মানে উচ্চ ঝুঁকিতে যে সমস্ত গোষ্ঠী রয়েছে, তারা রিসিভড দ্য ফার্স্ট শটস অফ দ্য ভ্যাকসিন ডেভেলপড বাই ফাইজার অ্যান্ড বায়োএনটেক। তো তারা এই ভ্যাকসিনের প্রথম শটটা তারা পেয়েছে বা তারা গ্রহণ করেছে বা তারা পেয়েছে, যেটি ডেভেলপড হয়েছে ফাইজার এবং বায়োএনটেক। তো ফাইজার এবং বায়োএনটেক দ্বারা ডেভেলপকৃত বা ডেভেলপড হয়েছে যাদের দ্বারা, মানে উইচ হ্যাড বিন ডেভেলপড অথবা উইচ ওয়ার ডেভেলপড, কিন্তু এখানে ফ্রেজ করা হয়েছে যে ডেভেলপড বাই ফাইজার অ্যান্ড বায়োএনটেক। তার মানে ফাইজার এবং বায়োএনটেক দ্বারা ডেভেলপকৃত যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনের প্রথম শট এই ব্রিটেনের উচ্চ ঝুঁকিতে যে সমস্ত গোষ্ঠী রয়েছে তারাই পেয়েছে বা পেয়েছিল। তবুও মোস্ট পিপল ইন 67 লো অ্যান্ড লোয়ার ইনকাম মিডল কান্ট্রিজ, তবুও এই নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত দেশগুলোর 67টা দেশের অধিকাংশ লোকজনই, ইনক্লুডিং ভুটান, ইথিওপিয়া অ্যান্ড হাইতি, ভুটান, ইথিওপিয়া এবং হাইতির সহ এই অধিকাংশ দেশগুলোই রিস্ক বিং লেফট বিহাইন্ড। তো রিস্ক এখানে ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে, যার অর্থ হচ্ছে কোনো কিছু ঝুঁকি নেওয়া। রিস্ক বিং লেফট বিহাইন্ড
মানে তারা পিছিয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে বা বঞ্চিত হওয়ার ঝুঁকিতে রয়েছে, তাই বোঝানো হচ্ছে। তো ভিউয়ার্স, এই সেন্টেন্সটি আমি আরেকবার পড়তে চাই। বোঝাচ্ছে যে যদিও ব্রিটেনে উচ্চ ঝুঁকিতে থাকা যে গোষ্ঠীগুলো রয়েছে, সেই গোষ্ঠীগুলো ফাইজার এবং বায়োএনটেক দ্বারা ডেভেলপকৃত যে ভ্যাকসিন, এই ভ্যাকসিনের প্রথম শটটা তারাই পেয়েছে, মানে টিউসডেতে তারা এই সুবিধাটা পেয়েছে বা তারা এই প্রথম শটটা পেয়েছে। তবুও বা অন্যদিকে বা তবুও নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত দেশগুলোর ৬৭টা দেশের অধিকাংশ লোকজনই, ভুটান, ইথিওপিয়া এবং হাইতি সহ অধিকাংশ লোকজনই পিছিয়ে পড়ার বা বঞ্চিত হওয়ার ঝুঁকি মধ্যে তারা রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, amid this situation we must be ready as a country to secure enough doses of vaccines for our people. তো amid this situation, এই পরিস্থিতির মধ্যে, amid এখানে মধ্যে, কোনো পরিস্থিতির মধ্যে, এরকম সেন্সে amid ব্যবহার করা হয়েছে। amid this situation, এই পরিস্থিতির মধ্যে উই মাস্ট বি রেডি, আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে। মাস্ট মডেল ভার্ব কম্পালশন সেন্সে ব্যবহার করা হয়েছে যে উই মাস্ট বি রেডি, আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে। অ্যাজ আ কান্ট্রি, এটা দেশ হিসাবে প্রস্তুত থাকতে হবে। টু সিকিউর ইনাফ ডোজেস অফ ভ্যাকসিন, এই ভ্যাকসিনের যথেষ্ট বা পর্যাপ্ত পরিমাণ এই ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে একটা দেশ হিসাবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ফর আওয়ার পিপুল, আমাদের লোকজনের জন্য, আমাদের লোকজনের জন্য পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন পাওয়ার জন্য দেশ হিসাবে আমাদেরকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। নেক্সট, অ্যাজ উই নো দ্য গভর্নমেন্ট হ্যাজ স্ট্রাক ডিলস টু বাই 68 million doses of vaccines from Gavi under a global arrangement called COVAX, and another 30 million doses of Oxford AstraZeneca vaccine from the Serum Institute of India via Beximco Pharmaceuticals Limited. তো ভিউয়ার্স, এটি অনেক বড় একটি সেন্টেন্স। এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। ভেঙে বললে অ্যাজ উই নো, মানে যেমনটা আমরা জানি, দ্য গভর্নমেন্ট হ্যাজ স্ট্রাক ডিলস। স্ট্রাক ডিল মানে কোনো চুক্তিতে রাজি হওয়া, সেক্ষেত্রে স্ট্রাইক ডিল এই ফ্রেজটি ব্যবহার করা হয়। আমি এই ফ্রেজটি আপনাদেরকে তো ভিউয়ার্স দেখুন, এটি হচ্ছে লংম্যান ডিকশনারি। স্ট্রাইক এ বার্গেইন অথবা স্ট্রাইক এ ডিল, যার অর্থ হচ্ছে টু এগ্রি টু ডু সামথিং ফর সামওয়ান ইফ দে ডু সামথিং ফর ইউ। তো কোনো কিছু করতে রাজি হওয়া, যদি তারা কোনো কিছু তোমার জন্য করে, সেক্ষেত্রে স্ট্রাইকে ডিল মানে কোনো চুক্তি করা, এই সেন্সে স্ট্রাইকে ডিল ব্যবহার করা। দ্য গভর্নমেন্ট হ্যাজ স্ট্রাক ডিলস, স্ট্রাইকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্ট্রাক, সেজন্য হ্যাজ স্ট্রাক প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমনটা আমরা জানি, দ্য গভর্নমেন্ট হ্যাজ স্ট্রাক ডিলস, সরকার চুক্তি করেছে বা এরকম একটা ডিল করেছে, টু বাই 68 মিলিয়ন ডোজেস অফ ভ্যাকসিন। তো 68 মিলিয়ন ডোজ ভ্যাকসিন কেনার চুক্তি সরকার করেছে, ফ্রম গাভি আন্ডার আ গ্লোবাল অ্যারেঞ্জমেন্ট থ্রু কোভ্যাক্স। কোভ্যাক্স নামে একটি গ্লোবাল অ্যারেঞ্জমেন্টের অধীনে, বন্দোবস্তের অধীনে গাভি থেকে সরকার 68 মিলিয়ন, এই ভ্যাকসিনের 68 মিলিয়ন ডোজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। অ্যান্ড অ্যানাদার 30 মিলিয়ন ডোজেস অব অক্সফোর্ড অস্ট্রাজেনেকা ভ্যাকসিন ভায়া বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তার অর্থ হচ্ছে এই সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া সেরাম ইনস্টিটিউট থেকে ভায়া বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস,
অর্থাৎ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে, ভায়া অর্থ হচ্ছে কোনো কিছুর মাধ্যমে, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মাধ্যমে সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অস্ট্রাজেনেকা ভ্যাকসিনের 30 মিলিয়ন ডোজেস, আরও 30 মিলিয়ন ডোজেস কেনার সিদ্ধান্ত সরকার নিয়েছে। তো ভিউয়ার্স, এই সেন্টেন্সটি বোঝাচ্ছে যে, আমি আরেকবার বলি যে, যেমনটা আমরা জানি যে সরকার চুক্তি করেছে বা ডিল করেছে গাভি থেকে, মানে কোভ্যাক্স নামে একটি বৈশ্বিক বন্দোবস্তের অধীনে বা বৈশ্বিক অ্যারেঞ্জমেন্টের অধীনে যে গাভি, সে গাভি থেকে সরকার 68 মিলিয়ন, এই ভ্যাকসিনের 68 মিলিয়ন ডোজ কেনার যে চুক্তি করেছে, এবং আরও চুক্তি করেছে কার কাছ থেকে? আরও চুক্তি করেছে যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে ইন্ডিয়ার সেরাম ইনস্টিটিউট থেকে অস্ট্রাজেনেকা ভ্যাকসিন, এই অক্সফোর্ড অস্ট্রাজেনেকা ভ্যাকসিনের 30 মিলিয়ন ডোজ কেনার সিদ্ধান্ত সরকার নিয়েছে। বড় সেন্টেন্স, এভাবে ভেঙে ভেঙে লিখলে অনেক সুন্দর করে লিখতে পারবেন, কিন্তু পড়ার সময় দ্রুত এভাবে পড়বেন। নেক্সট, অ্যাকর্ডিং টু সোর্সেস at the Directorate General of Health Services, the first shipment of the doses from Gavi should reach here between February and June 2021, while vaccines from Serum may arrive by February 2021. তো এখানে বলা হচ্ছে যে উৎস থেকে জানা যায়, অথবা ওই ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস, স্বাস্থ্য পরিষেবার যে মহাপরিচালক, সে মহাপরিচালকের যে সোর্স, সে সোর্স থেকে জানা যায় যে এই ডোজের প্রথম শিপমেন্টটা, গাভি থেকে যে ডোজগুলো কেনা হবে আর কি, সেই ডোজের প্রথম যে শিপমেন্ট, সেই শিপমেন্টটা এখানে এসে পৌঁছানো উচিত বা পৌঁছানোর কথা ফেব্রুয়ারি এবং জুনের মাঝামাঝিতে, 2021 সালের ফেব্রুয়ারি অথবা জুনের মাঝামাঝি। সেজন্য বিটুইন ফেব্রুয়ারি অ্যান্ড জুন 2021, 2021 সালের ফেব্রুয়ারি এবং জুনের মাঝামাঝি সময়ে এসে পৌঁছানোর কথা বা আসার কথা বা আসা উচিত আর কি। ওয়াইল ভ্যাকসিনস ফ্রম সেরাম, অন্যদিকে ভ্যাকসিনস ফ্রম সেরাম থেকে যে ভ্যাকসিনসগুলো কেনা হবে, সেই ভ্যাকসিনসগুলো মে অ্যারাইভ, আসতে পারে বাই ফেব্রুয়ারির মধ্যেই। ইমফ্যাসিস করা হচ্ছে যে ফেব্রুয়ারির মধ্যে, কোনোভাবেই ফেব্রুয়ারি পার হবে না, সেজন্য বাই প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে, যে বাই ফেব্রুয়ারি 2021, 2021 সালের ফেব্রুয়ারির মধ্যেই এসে পৌঁছাতে পারে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, নাও দ্য মেজর চ্যালেঞ্জেস ফর দ্য গভর্নমেন্ট would be to make sure the vaccines reach the country in time and are administered to the people properly. সেন্টেন্সটা হচ্ছে যে এখন দ্য মেজর চ্যালেঞ্জেস ফর দ্য গভর্নমেন্ট, সরকারের জন্য এখন যে প্রধান চ্যালেঞ্জগুলো, সে চ্যালেঞ্জগুলো উড বি হবে, প্রধান চ্যালেঞ্জগুলো হবে যে কি হবে? টু মেক শিওর, এই বিষয় নিশ্চিত করা, প্রধান চ্যালেঞ্জগুলো হবে যে এই বিষয় নিশ্চিত করা, দ্য ভ্যাকসিনস রিচ, এই ভ্যাকসিনগুলোকে পৌঁছানো, এই ভ্যাকসিনগুলো যাতে পৌঁছায়, দ্য কান্ট্রি ইন টাইম, এই ভ্যাকসিনগুলো যেন দেশে ইন টাইম, সময় মতো পৌঁছায়, এই বিষয়টা নিশ্চিত করাই হবে সরকারের প্রধান চ্যালেঞ্জেস। অ্যান্ড আর অ্যাডমিনিস্টার টু দ্য পিপল প্রপারলি, অ্যাডমিনিস্টার অর্থ হচ্ছে কাউকে কোনো কিছু রিসিভ করানো, সেক্ষেত্রে অ্যাডমিনিস্টার ব্যবহার করা হয়। আমি এই শব্দ, ভিউয়ার্স দেখুন, এটা হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি, অ্যাডমিনিস্টার ভার্ভ, যার অর্থ হচ্ছে টু কজ সামওয়ান টু রিসিভ সামথিং, মানে কাউকে কোনো কিছু গ্রহণ করানো, যেমন টু অ্যাডমিনিস্টার মেডিসিন, পানিশমেন্ট, রিলিফ, তার মানে কাউকে কোনো মেডিসিন দেয়ানো বা পানিশমেন্ট দেয়ানো বা রিলিফ দেয়া, সেগুলোর ক্ষেত্রে আমরা টু অ্যাডমিনিস্টার সামথিং ব্যবহার করা যাবে। তো অ্যাডমিনিস্টার মেডিসিন, তো এখানে মেডিসিনের জায়গায় ভ্যাকসিন ব্যবহার করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন, কাউকে কোনো কিছু দেয়া বা রিসিভ করানো। তো এখানে বলা হচ্ছে যে আর অ্যাডমিনিস্টার্ড, এবং
দেয়ানো হয় টু দ্য পিপল, লোকজনকে যাতে দেয়া হয় প্রপারলি, যথাযথভাবে যাতে লোকজনকে দেয়া হয়, এই বিষয়টি নিশ্চিত করা। তাহলে এই সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে যে এখন সরকারের জন্য প্রধান প্রধান যে চ্যালেঞ্জেসগুলো রয়েছে সেই চ্যালেঞ্জেসগুলো হবে যে এই বিষয়, এই ভ্যাকসিনগুলো যাতে দেশে সময় মতো পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা, সময় মতো পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা এবং লোকজনকে যথাযথভাবে এই ভ্যাকসিনকে দেয়ানো, এটাই হচ্ছে সরকারের প্রধান চ্যালেঞ্জ। Unfortunately, the government is yet to publish its vaccine distribution plan, which will decide who will be given priority in getting vaccinated. তো বলা হচ্ছে দুঃখজনকভাবে বলতে গেলে দ্য গভর্নমেন্ট ইজ ইয়েট টু পাবলিশ, সরকারের এখনও প্রকাশ করা হয়নি বা কোনো কিছু করা বাকি বা কোনো কিছু করেনি, এরকম সেন্সে বি ইয়েট টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করতে পারেন। সেজন্য বলা হচ্ছে যে দ্য গভর্নমেন্ট ইজ ইয়েট টু পাবলিশ, সরকারের এখনও পাবলিশ করেনি বা সরকারের এখনও পাবলিশ করা বাকি বা সরকারের এখনও পাবলিশ করা হয়নি, প্রকাশ করা হয়নি ইটস ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন, এর ভ্যাকসিন যে বিতরণ যে পরিকল্পনা, ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন যে পরিকল্পনা বা প্ল্যান, এটা প্রকাশ করেনি সরকার বা করা হয়নি বা এখনও করা বাকি। উইচ উইল ডিসাইড, এই পরিকল্পনা যেটি সিদ্ধান্ত করে দেবে, নির্ধারণ করে দেবে যে হু উইল বি গিভেন, কাকে দেয়া হবে প্রায়োরিটি, প্রাধান্য দেয়া হবে ইন গেটিং ভ্যাকসিনেটেড, মানে এই ভ্যাকসিনেটেড হওয়ার ক্ষেত্রে কাকে বা কাদেরকে প্রাধান্য দেওয়া হবে সেই বিষয়টি এই পরিকল্পনা ডিসাইড করে দেবে। এই রকম একটি ভ্যাকসিন বিতরণ যে পরিকল্পনা এখনও সরকার প্রকাশ করেনি, সেজন্য বলা হচ্ছে যে দুঃখজনকভাবে সরকার এখনও যে ভ্যাকসিন ডিস্ট্রিবিউশনের যে পরিকল্পনা সেটা এখনও প্রকাশ করেনি, যেই পরিকল্পনাটা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে প্রায়োরিটি কাদেরকে দেওয়া হবে সেটি নির্ধারণ করে দেবে, সেই পরিকল্পনা সরকার এখনও প্রকাশ করেনি। Next, moreover, we still have not arranged separate facilities to store the COVID-19 vaccines at the upazila level, without which people living in rural areas may not get the vaccines timely. তো এখানে বলা হচ্ছে যে মোর ওভার, আরও বলতে গেলে বা অধিকন্তু বা আরও বলতে গেলে উই স্টিল হ্যাভ নট অ্যারেঞ্জড, আমরা এখনও বন্দোবস্ত করিনি, করি নাই, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ, আর স্টিল মানে আমরা এখনও অ্যারেঞ্জড করি নাই। কি অ্যারেঞ্জড করি নাই? সেপারেট ফ্যাসিলিটিস, মানে ভিন্ন ভিন্ন যে সুবিধা বা সেপারেট যে ফ্যাসিলিটিস, সেই ফ্যাসিলিটিসগুলো আমরা এখনও অ্যারেঞ্জড করি নাই। কিসের ফ্যাসিলিটিস? টু স্টোর দ্য কোভিড-19 ভ্যাকসিনস অ্যাট দ্য উপজেলা লেভেল, এই উপজেলা লেভেলে যে কোভিড-19 ভ্যাকসিন যে স্টোর জমা করার বা সংরক্ষণ রাখার যে সেপারেট ফ্যাসিলিটিস, সেই ফ্যাসিলিটিস আমরা এখনও অ্যারেঞ্জড করি নাই। উইদাউট উইচ, যেটি ছাড়া পিপল লিভিং ইন রুরাল এরিয়াস, মানে গ্রাম্য অঞ্চলে বসবাস করা লোকেরা, যেটি ছাড়া গ্রাম্য অঞ্চলে বসবাস করা লোকেরা মে নট গেট, নাও পেতে পারে, দ্য ভ্যাকসিনস টাইমলি, সময় মতোই ভ্যাকসিন নাও পেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দেয়ারফোর ইট ইজ হাইলি লাইকলি দ্যাট পোর পিপল উইল ফেস disparity in getting vaccinated if we do not have a proper action plan on distributing the vaccines. তো এখানে বলা হচ্ছে দেয়ারফোর, তাই ইট ইজ হাইলি লাইকলি, তাই ব্যাপক সম্ভাবনা রয়েছে। যদি এরকম থাকে ইট ইজ হাইলি লাইকলি, তাহলে এটি খুব সম্ভবত অথবা এটার ব্যাপক সম্ভাবনা রয়েছে, এরকম সেন্সে আপনি বাংলা করতে পারেন যে এটা খুব সম্ভবত বা ব্যাপক সম্ভাবনা রয়েছে যে পোর পিপল উইল ফেস, দরিদ্র লোকেরা সম্মুখীন হবে ডিসপ্যারিটি, বৈষম্যের সম্মুখীন হবে। ডিসপ্যারিটি মানে বৈষম্যের সম্মুখীন হবে ইন গেটিং ভ্যাকসিনেটেড হওয়ার ক্ষেত্রে বৈষম্যের সম্মুখীন হবে। ইফ উই ডু নট হ্যাভ এ প্রপার অ্যাকশন প্ল্যান, যদি আমাদের যথার্থ কর্ম পরিকল্পনা না থাকে অন ডিস্ট্রিবিউটিং দ্য ভ্যাকসিনস, এই ভ্যাকসিনস বিতরণের উপরে যদি যথার্থ কর্ম পরিকল্পনা না থাকে আমাদের, তবে দরিদ্র যে লোকজন রয়েছে
তারা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের সম্মুখীন হবে। এটাই বোঝাচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স উইল ফেস। নেক্সট, while Bangladesh should increase its capacity to store and administer the vaccines properly, the government should also communicate with other countries for getting more vaccines for our people. তো while যদিও বা একদিকে বাংলাদেশ শুড ইনক্রিজ, একদিকে বাংলাদেশের বৃদ্ধি করা উচিত, শুড ইনক্রিজ মোরাল ভার্ব, সেজন্য বাড়ানো উচিত বা বৃদ্ধি করা উচিত, ইটস ক্যাপাসিটি মানে সক্ষমতা বাড়ানো উচিত, টু স্টোর সংরক্ষণ রাখতে বা সংরক্ষণ রাখার, অ্যান্ড অ্যাডমিনিস্টার দি ভ্যাকসিনস প্রপারলি এবং এই ভ্যাকসিনসগুলো যথাযথভাবে দেয়ানোর এবং সংরক্ষণ করার যে ক্যাপাসিটি সক্ষমতা সেটা একদিকে বাংলাদেশের যেমন বৃদ্ধি করা উচিত, কমা দেওয়া হয়েছে, অন্যদিকে দ্য গভর্নমেন্ট সরকারের শুড অলসো কমিউনিকেট উইথ আদার কান্ট্রিজ, সরকারের আরও যোগাযোগ করা উচিত উইথ আদার কান্ট্রিজ অন্যান্য দেশের সাথে যোগাযোগ করা উচিত, ফর গেটিং মোর ভ্যাকসিনস আরও ভ্যাকসিন পাওয়ার জন্য অন্যান্য দেশের সাথে যোগাযোগ করা উচিত, ফর আওয়ার পিপল আমাদের লোকজনের জন্য। তাহলে আমাদের লোকজনের জন্য আরও ভ্যাকসিনস পাওয়ার জন্য অন্যান্য দেশের সাথে সরকারের যোগাযোগ করা উচিত। আশা করি বুঝতে পেরেছেন। একদিকে সক্ষমতা বৃদ্ধি করা উচিত, ভ্যাকসিন যথাযথভাবে দেয়ানো এবং জমা রাখার ক্ষেত্রে যে সক্ষমতা বৃদ্ধি করা উচিত, অন্যদিকে সরকারের এই ভ্যাকসিন আমাদের লোকজনের জন্য আরও ভ্যাকসিনস পাওয়ার ক্ষেত্রে অন্যান্য দেশের সাথেও সরকারের যোগাযোগ করা উচিত। নেক্সট, the Prime Minister recently gave a proposal at the UN about transferring technology for local manufacturing of vaccines in developing countries, which should be considered seriously by the countries that have already developed the vaccines. তো এখানে বলা হচ্ছে দ্য প্রাইম মিনিস্টার রিসেন্টলি গেভ, প্রধানমন্ত্রী সম্প্রতি একটি প্রস্তাব দিয়েছেন, অ্যাট দ্য ইউএন জাতিসংঘে একটি প্রস্তাব দিয়েছেন, অ্যাবাউট ট্রান্সফারিং টেকনোলজি ফর লোকাল ম্যানুফ্যাকচারিং অফ ভ্যাকসিনস ইন ডেভেলপিং কান্ট্রিজ, অর্থাৎ উন্নয়নশীল দেশগুলোতে স্থানীয়ভাবে বা স্থানীয় যে ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং করার ক্ষেত্রে প্রযুক্তি ট্রান্সফার করার বা প্রযুক্তি পাঠানোর বা প্রযুক্তি দেওয়ার জন্য ইউএন মানে জাতিসংঘে একটি প্রস্তাব দিয়েছেন সম্প্রতি, প্রধানমন্ত্রী এই প্রস্তাবটি দিয়েছেন, উইচ শুড বি কনসিডার্ড যেটা বিবেচনা করা উচিত, সিরিয়াসলি গুরুত্ব সহকারে যেটি বিবেচনা করা উচিত, বাই দ্য কান্ট্রিজ দ্যাট হ্যাভ অলরেডি ডেভেলপড দ্য ভ্যাকসিনস, সেই দেশগুলোর দ্বারা যেটা ইতিমধ্যে এই ভ্যাকসিনগুলো ডেভেলপড করেছে সেই দেশগুলোর দ্বারা এটি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। আশা করি বুঝতে পেরেছেন। ইফ আ পজিটিভ ডিসিশন ইজ টেকেন ইন দিস রিগার্ড, বাংলাদেশ ক্যান ডেভেলপ ভ্যাকসিনস not only for its own people but can also provide vaccines to other countries. তো এখানে বলা হচ্ছে যে যদি একটি ইতিবাচক সিদ্ধান্ত ইজ টেকেন, প্যাসিভ ফর্ম ব্যবহার করা হচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, ইজ টেকেন গ্রহণ করা হয়, যদি একটি ইতিবাচক সিদ্ধান্ত ইজ টেকেন নেওয়া হয় বা গ্রহণ করা হয়, ইন দিস রিগার্ড এই বিষয়ে যদি একটি ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কমা তবে বাংলাদেশ ক্যান ডেভেলপ ভ্যাকসিনস, বাংলাদেশ এই ভ্যাকসিনগুলো ডেভেলপ করতে পারে, নট অনলি ফর ইটস ওন পিপুল, শুধু এই এর নিজের দেশগুলো নিজের লোকজনের জন্যই ডেভেলপ করবে না বা ডেভেলপ করতে পারে না, বাট ক্যান অলসো প্রোভাইড আরও সরবরাহ করতে পারে, শুধু নিজেদের যে লোকজন রয়েছে দেশের সেই লোকজনের জন্যই শুধু সরবরাহ করতে পারবে না, আরও সরবরাহ করতে পারবে ভ্যাকসিন সরবরাহ করতে পারবে টু আদার কান্ট্রিজ, অন্যান্য দেশগুলোতেও সরবরাহ করতে পারবে। যদি এই উপযুক্ত বা এই ইতিবাচক সিদ্ধান্তটি যদি গৃহীত হয়ে থাকে তাহলে বাংলাদেশ নিজেদের যে লোকজন তাদের জন্যই ভ্যাকসিন শুধু সরবরাহ করতে পারবে না, সরবরাহ করতে পারবে আর অন্যান্য দেশগুলোর জন্য এই ভ্যাকসিনগুলো প্রোভাইড করতে পারবে, সেটি বোঝাচ্ছে।
দ্যাট ওয়ে এভাবে যদি হয়ে থাকে, মানে কিছুক্ষণ আগে একটি বিবৃতি বলেছেন এবং সেটির পরপরই আরেকটি বিবৃতি বলতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি দ্যাট ওয়ে ব্যবহার করতে পারেন। এই ফার্স্ট দেখুন, এটি হচ্ছে কলিন্স ডিকশনারি। দ্যাট ওয়ে অথবা দিস ওয়ে কখন ব্যবহার করবেন? যখন দেখবেন যে ইউ ক্যান ইউজ দ্যাট ওয়ে অর দিস ওয়ে টু রেফার টু এ স্টেটমেন্ট অর কমেন্ট দ্যাট ইউ হ্যাভ জাস্ট মেড। মানে মাত্র তুমি কোনো কমেন্ট অথবা কোনো স্টেটমেন্ট করেছো, সেটা রেফার করার ক্ষেত্রেই দ্যাট ওয়ে বা দিস ওয়ে ব্যবহার করতে পারেন। তো এখানে এই দ্যাট ওয়ে ব্যবহার করা হয়েছে এই সেন্সে যে দ্যাট ওয়ে যদি সেটা সেভাবে যদি কোনো কিছু হয়ে থাকে, তাহলে বাংলাদেশ ক্যান অলসো হেল্প in efforts to remove the disparity to be faced by poor countries in getting vaccines। যদি তাই হয়ে থাকে বা অনুরূপভাবে বলতে গেলে যে বাংলাদেশও সাহায্য করতে পারে এই দরিদ্র দেশগুলো ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে দরিদ্র দেশগুলো দ্বারা যে ডিসপ্যারিটি রয়েছে, সেই ডিসপ্যারিটির সম্মুখীন হওয়া দূর করার ক্ষেত্রে বাংলাদেশও এর যে প্রসেসটা, এই প্রসেসটাই বাংলাদেশও হেল্প করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, যদি এই ক্লাসটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস এ লট এগেইন ফর ওয়াচিং দিস ক্লাস।